তাহলে একটা কথা বলে রাখি, শুনে রাখেন মায়েরা, বাবা মাকে যত কষ্ট দেবে, বাবা মাকে যত কাঁদাবে, বাবা মাকে কাঁদিয়ে যদি গোছা গোছা ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাও, সেই ধূপের গন্ধ ভগবানের নার্সরন্দে গিয়ে কোনোদিন পৌঁছায় না। আর বাবা মাকে যদি আনন্দে রাখো, খুশিতে রাখো, তোমাকে কোনো মন্দিরে যেতে হবে না, ধূপ জ্বালাতে হবে না, স্বয়ং ভগবান তোমার কাছে ছুটে আসবে। জল জ্যান্ত দেব দেবী হলো গর্ভধারিণী মা বাবা। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা অনুসূয়া প্রতিদিন ভোর 4টের সময় উঠে স্বামী পুজো করত। কি পুজো করত? স্বামী পুজো। কেমন করে? নম 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 ওং শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 ওম শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 শিবায় নম, নম নম ওম শিবায় নমো, নমো 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 শিবায় নমো, নমো 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 শিবায় নমো। তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন, তোমার চরণে প্রভু এই নিবেদন। দাসী হয়ে আছে। মায়েরা বলুন, ছেলেরা যখন বিয়ে করতে যায় মাকে কি বলে যায়? ওটা দাসী, কি বলে যায়? দাসী আনে। ওইটা কাছে বলতে হয় ঠাকুর, একটু দূরে গিয়ে কি বলে জানেন? যাচ্ছি মা তোমার বাবলা কাঠের মুগুর নিয়ে আসতে। একটা কথা ভেবে দেখবেন মা, ছেলেরা যখন শ্বশুর ঘর যায় না, নিজের বাবা মাকে কোনোদিন এক গ্লাস জল দিল না, হ্যাঁ দেয়? দেয় না। বাবা মাকে প্রণাম করতেও ভুলে যায়। কিন্তু শ্বশুর ঘরে গিয়ে শাশুড় শাশুড়িকে প্রণাম করার ঘটাটা দেখেছেন? আহা, নিজের গর্ভধারিণী মা যে 10 মাস 10 তোকে যে গর্ভে ধারণ করলো, তার দিকে একবার তাকিয়ে দেখলি না, তার চরণ দুটো প্রণাম করলি না। আর যে তোকে জন্ম দেয়নি, হ্যাঁ, সেখানে গিয়ে কত একবারে ভক্তি, হ্যাঁ যেন উপচে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন আমার, না বলবো না থাক, হ্যাঁ বলে দিলি এক্ষুনি বাসায় গেলে বলে দিলে, বলি দাও। মাকে করে না, ওখানে যখন যায় তখন করে। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে সেই অনুসূয়ার ঘরে পরীক্ষা করতে যাচ্ছে কে? যোগমায়া। 14 দিন খেতে চাইবো না, মানে 14 দিন আমি খাবো না, খেতে চাইবো, খেতে না দিতে পারলে অভিশাপ দিয়ে পালিয়ে আসবো। আমার স্বামী 5 বার প্রণাম করবো, ওকে ছেড়ে দেবো? হ্যাঁ, ও যোগমায়া যাচ্ছে। বাড়িতে কেউ আছো? আমাকে দুটো খেতে দাও, আমি 14 দিন কিছু খাইনি। মায়েরা ভেবে দেখবেন, একটা মেয়ে যদি 14 দিন কিছু না খাবে, তার কণ্ঠস্বর তীব্র হবে না? হবে না? হবে? 14 দিন যদি আপনি না খেয়ে চেঁচাতে পারবেন? পারবেন না তো? অনুসূয়া মনে মনে ভাবছে, দেব না দেবী, একবার দরজাটা খুলে দেখি। যেই খুলেছে, যোগমায়া কি করেছে? মুখ থেকে আগুন বার করে ছুটছে। যোগমায়া আগুন ছড়া দেখে অনুসূয়া ভয়ে কে স্বামীর চরণে পড়েছে। স্বামী সেবা চাইছে, আগুন ছুটছে, কে জানি না কে, খেতে চাইছে, কি করব? এখনো যে তোমার সেবা হয়নি। স্বামীকে সেবা দিল, এবার যোগমায়াকে সেবা দিচ্ছে। মা ঘরে যা ছিল সব দিয়েছে, এবার কি দেবে? না দিতে পারলে অভিশাপ দিয়ে দেবে। মায়েরা যখন বিপদে পড়বেন, ঘরে যে তুলসী গাছ আছে, তুলসী বৃক্ষটাকে জড়িয়ে ধরবেন, 2 ফোঁটা চোখের জল তুলসী গাছের গোড়ায় ফেলবেন, দেখবেন বিপদ কোন দিকে চলে গেছে।
ওমা নম নম তুলসী তুলসী ওমা কৃষ্ণ প্রেয়সী ওমা কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব ওমা এই অভিলাষী ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আর যে বাতারে নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় দেবা তার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় দেবা তার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় নয়নে দিও সদাই গত রাশি ওমা নম নম তুলসী তাই গৌর হরি বল হরি বল হরি বল। চরণ পাবো এই অভিলাষী ওমা নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ভগবানের দেয়া ফুরোয় না মানুষের দেওয়া কুলোয় না আচ্ছা ভোজনের সময় কাকে স্মরণ করেন কাকে আবার স্মরণ করবো গো ভোজনে জনার্দন রাস্তায় চললে বামনশৈব শয়নে পদ্মনাম স্মরণ করতে হয় পদ্মনামকে বলতে হয় হে পদ্মনাম তোমাকে ডেকে শুলাম সকালে বেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো আর সেন্টার যদি না খোলে তোমাকে ডাকতে পারল এই হাসছো যে ঘুমুতে ঘুমুতে মানুষ মারা যায় না যায় যায় না যায় না চিন্তা করে তো মানুষ কেন চিন্তা করে হ্যাঁ বললেন কেন চিন্তা করবেন চিন্তা করলে আপনার কি হবে চিন্তা করলে ব্রেন স্ট্রোক হবে চিন্তা করলে প্যারালাইসিস হবে চিন্তা করলে হার্ট ফেল হবে তাহলে যার জন্য চিন্তা করলে তুমি যদি মরে গেলে চিন্তা করে কি হবে ছেলের জন্য চিন্তা করছো মেয়ের জন্য চিন্তা করছো স্বামীর জন্য চিন্তা করছো সংসার কিভাবে চলবে চিন্তা করছো যার চিন্তা তুমি তাকে করো তোমার যে চিন্তাটা সে চিন্তা করবে হ্যাঁ ভাবছো বসে চলবে কে সে তুমি ভাববার কে যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে চিন্তা করে কোনো লাভ নেই মা মিছা চিন্তা করি পাপের ভাগ বাবা নেবে না পাপের ভাগ মা নেবে না পাপের ভাগ বউ নেবে না পাপের ভাগ সন্তান নেবে না মেয়ে নেবে না ছেলে নেবে না তোমার পাপ তোমাকে ফল ভোগ করতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলছো কার জন্য ছেলে মেয়ের জন্য সংসারের জন্য আসল কর্ম থেকে বঞ্চিত হয়ে গেলে সেই নাম সেটা হলো হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও হরি নাম হরি নাম হরি 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 গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম এসেছো ভবে যেতে হবে নাম করম তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারি ভবে নিতাই গৌর রাধে সামরে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ হরি 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 বল। গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম নাম ভজ নামে জপ নামে করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নামে মহিমায়া পা তোমরা নাম ভজ নামে জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নিতাই গৌর রাধে সামরে মন আমার কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী
অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার কৃষ্ণ হরি রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম। তাহলে শুতে যাবার সময় কাকে স্মরণ করতে বললাম? পদ্মনাভ। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। দুই ভাই, বড় ভাই শুতে যখন যাচ্ছে, পদ্মনাভ ভাই, পদ্মনাভ ভাই, পদ্মনাভ, শুয়ে পড়ল। ছোট ভাইয়ের বউ আড়াল থেকে কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী এদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো না, তাড়াতাড়ি 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 কাছে এসো, কাছে এসো। তোমার দাদা, তোমার বৌদির নাম কি? তোমার বৌদির নাম পদ্ম। তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে, বলছে পদ্ম না বঞ্চইব, ও বেটা বউকে ভয় খায়, আমরাও খাই। পদ্ম না বঞ্চইব। হ্যাঁ তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম কোনোদিনও করো না। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা না আমার বিশ্বাস হয় না। তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো না, তোমাকে ছাড়া আমি কাউকে দেখি না। তুমি আমার নাম করে শোবে। তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমি যদি শুনিয়ে দিই, শোনাতে পারলে তাহলে বিশ্বাস হচ্ছে না তো আমি শুনিয়ে দেবো। তারপরের দিনে রাত্রি বেলায় যখন দাদা শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে, চলো শুনবে, চলো তোমার বৌদির কেমন নাম করছে, শুনবে চলো। এবার দাদা শুতে যে বলছে, পদ্মনাম মঞ্চৈব, পদ্মনাম মঞ্চৈব, পদ্মনাম। শুনলে কি বললো? শুনলে? ভালো ভালো করে শোনো না, ভালো করে ভালো করে শোনো না। ওই জন্য তোমাকে দেখতে কি বললো? কি বললো? বৌদির নাম করে। বৌদির নাম করলো, আমার নাম করবে? বড়রা যা করে ছোটরা দেখে দেখে তাই তো করে, আমি ভয় পেয়ে। হ্যাঁ করবে তো। এর বইয়ের নাম ছিল ফেতি, বলছে ফেতি না ভঞ্চই। রাধে 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 দেরি রাধে রাধে বল, রাধে 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 দেরি রাধে রাধে বল, রাধে রাধে হরি হরি বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হোলি রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, ঘুম এসেছে কি জয়। ভালো ভালো ভক্তমন্ডলী, মায়েরা, বাবারা, আজকে মা তুলসী সব রন্ধন করে দিয়ে এসেছে। যোগমায়াকে যত দিচ্ছে তত খেয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। ভগবানের দিয়া ফুরবে না, ভগবানের দিয়া ফুরোয় না। যোগমায়া বলছো স্বামী আছে বলে ওকে কায়দা করতে পারলাম না, একবার না পারলে দেখো শতবার। একবার পরীক্ষা করেছি, একবার না পারলে শতবার পরীক্ষা করব। ও স্বামী যখন থাকবেন ওকে আমি আবার পরীক্ষা করব। বটবৃক্ষের তলায় বসে আছে, মায়েরা ধান দেবেন। বটবৃক্ষের তলায় যখনই বসে আছে, আজকে অনুসুয়া স্বামী অত্রিমুনি বলছে, অনুসুয়া কাষ্ঠ বারন্ত, কাঠ কাটতে যাবো দাও। মায়েরা, মা বড় না বাবা বড়? মা আগে না বাবা আগে? আচ্ছা বলে দেবো। বীজ আছে, মাটি নেই। মাটি আছে, বীজ নেই, কি হবে?
গাছটা হবে কি করে? গাছের বীজ আছে, মাটি নেই, মাটি আছে কিন্তু বীজ নেই, হবে কি করে? দুটোই দরকার। পরে তত্ত্বটা বলে দিই। আজকে দেখুন, অত্রি মুনি কাঠ কাটতে যাচ্ছে, অনুসুয়া যখনই কুড়ালটা হাত দিয়েছে ডান চোখটা কাঁপছে অনুসুয়া। মেয়েদের ডান চোখ কাঁপা মানে বাড়িতে বিপদ অবধারিত। মেয়েদের যখন ডান চোখ কাঁপবে কি করবেন? তুলসী গাছের গোড়ার মাটিটা নিয়ে ডান চোখে একটু স্পর্শ করে দিবেন, চোখের পাতায়, যেন ভেতরে ঢুকিয়ে দেবেন না, চোখের পাতা স্পর্শ করে দেবেন, বিপদ চলে যাবে। দেখুন, যোগমায় বলছে ওর স্বামী যখন মাথায় কাট কেটে নিয়ে আসবে, ও স্বামীর শরীর ভেতর প্রবেশ করব, স্বামীর শরীরটাকে দুর্বল করে দেব। তে মাতানির মাথায় একজন সাধু বাবা বসে বসে তপস্যা করবে, সাধু বাবাকে করবে আঘাত, সাধু বাবা অভিশাপ দেবে, 1 মাস পর সূর্য উদিত হলে স্বামীর মৃত্যু, আর গোটা শরীর কুষ্ঠব্যাধিতে পূর্ণ হয়ে যায়। তাই হলো মা। অত্রিমুনি মাথায় কাট কেটে নিয়ে আসছে, যোগমায় ভেতরে প্রবেশ করে শরীরটাকে দুর্বল করে দিল, চোখ দুটোকে অন্ধ করে দিল। অত্রিমুনি দেখতে পাচ্ছে না, একই আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার মাথায় কাট আছে, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? যেই সাধু বাবাকে করলো আঘাত, সাধু বাবা অভিশাপ দিল, ওরে গোটা শরীর তোর কুষ্ঠব্যাধিতে পূর্ণ হয়ে যাক, আর 1 মাস পর সূর্য উদিত হওয়ার সাথে সাথে হবে অকাল মৃত্যু। তাই হলো। বলো না, বলো না, অমন করে বলো না সাধু বাবা, বলো না, আমি চোখে দেখতে পাইনি সাধু বাবা, অমন করে আমি চোখে দেখি নাই সাধু বলো বাবা। না। অনুসুয়া, এই অনুসুয়া তোর কি হয়? অনুসুয়া আমার স্ত্রী। আগে বললি না কেন? আমি যদি জানতাম অনুসুয়া স্ত্রী, তোকে আমি অভিশাপ দিতাম না, তো স্ত্রী তোকে রক্ষা করতে পারে। মায়েরা দেখুন, স্বামী যদি অসৎ পথে যায়, স্বামী যদি ভুল পথে যায়, স্ত্রীরাই পারে স্বামীকে সঠিক পথে চালনা করাতে, পারে না মা? আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের এখানকার কথা বলছি না, অন্যান্য জায়গায় যুব সমাজ তারা ড্রাগের নেশায়, মদের নেশায় তারা মাতাল হয়ে যাচ্ছে। হরিনাম যুগে কজন আসছে? এখানের কথা বলছি না, অন্যান্য জায়গায় পকেট থেকে হাজার হাজার টাকা বার করে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কিন্তু 5 জন বন্ধু মিলে ভিক্ষা করে একটা গরিবকে দান পর্যন্ত তারা করে না। এই হচ্ছে আজকে যুব সমাজ, এই হচ্ছে আমার গৌরাঙ্গের দেশ, এই হচ্ছে আমার নিতাইয়ের দেশ। অনুশ্বাস স্বামী কাঁদতে কাঁদতে আগুলি বেঁকে গেছে। ও অনুসুয়া, ও অনুসুয়া, দেখি স্বামী তোমার 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 একই হলো, তোমার আগুল বেঁকে যাচ্ছে কেন? অনুসুয়া, আমাকে সাধু বাবা অভিশাপ দিয়েছে, 1 মাস পর আমি মারা যাব। অনুসুয়া, আমার কুষ্ঠ। যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। শুনতে পেলেন মা? যার কেউ নেই তার ভগবান আছে, যার ভগবান নেই তার আছে ভক্ত। তোমার কুষ্ঠ হয়েছে, ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে লাগাবো, দেখি তোমার কুষ্ঠ ব্যাধি ভালো হয় কিনা। স্বামীকে ঠেলা গাড়িতে বসিয়েছে, ঠেলতে ঠেলতে চলেছে কাশীধাম, ভক্তের চরণ ধুলি নিয়ে লাগাবে, দেখি তোমার কুষ্ঠ ভালো হয় কিনা। চলে রে অনুসুয়া মা,
দেখতে দেখতে মা 29 দিন হয়ে গেল। কদিন বাদে মা স্বামী মারা যাবে? 30 দিন। স্বামীর দিনের পর দিন মা কুষ্ঠ বেড়ে চলেছে। কথা বলতে গেলে মুখ দিয়ে কাঁচা কাঁচা রক্ত বেরোচ্ছে। অনুসুয়া রাজস্থানের মরুভূমিতে এসে দাঁড়ালো অনুসুয়া মা, যেখানে জল চাইলে জল পাওয়া যায় না। সেই সময় অত্রিমুনি বলছে, অনুসুয়া আমি বলো আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। স্বামী তোমার পিপাসা পেয়েছে, আমি এক্ষুনি জল আনছি। যেখানে জল চাইলে জল পাওয়া যায় না, রাজস্থানের মরুভূমি। অনুসুয়া স্বামীর জন্য ছুটে ছুটে যাচ্ছে জল আনতে। সেই সময় তান্ত্রিক সাধুর বেশ ধারণ করলো যোগমায়া। কেমন সতী নারীকে পরীক্ষা দেখুন মা। সাধু বাবা আপনার কমণ্ডলী থেকে একটু জল দেবেন, আমার স্বামী আর কয়েক মিনিট বাঁচবে, দিন না সাধু বাবা একটু জল। শোনো বালা, তুমি জল দিবে, আমি জল দিব, লেকিন স্বামী স্বামী বলে তোমাকে জল দিবে না। বলো তুমি নিবে? যে জল স্বামী সেবায় লাগে না সেই জল অনুসুয়া গ্রহণ করে না। এই কুঠারটা নাও, ডান পাটা কেটে দিলে যতটুকু রক্ত বেরোবে রক্তটা জল হয়ে যাবে, জলটাই স্বামীর জন্য দেবে। বলো নিবে? ডান পাটা কেটে দিলে রক্ত বেরোবে, রক্তটা জল হয়ে যাবে, সেই জলটা স্বামীর মুখে দেবে। নিবে? দিন সাধু বাবা, আমি স্বামীর জন্য আমি ডান পাটা কেটে দিতে রাজি আছি। মন্ত্রপুত কুড়াল নিয়ে যেই ডান পাটা কেটে দিল, খণ্ডিত কইল তার দক্ষিণে চরণ। ধীরে ধীরে হলো তার শরীরে পাটা কেটে দিল মা, রক্ত বেরুচ্ছে, রক্তটা জল হয়ে যাচ্ছে। একটাই মাত্র বস্ত্র, সেটাকে শতছিদ্র, সেটাকে দ্বিখণ্ডিত করে স্বামীর জন্য জল নিয়েছে। বাঁ পায়ের উপরে ভর দিয়েছে, ডান পায়ের উপরে ভর দিতে পারছে না। আমি স্বামীর কাছে যাব কি করে? সেই সময় একজন বলল, অনুসুয়া যতক্ষণ না স্বামীর কাছে যেতে পারছো ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি। একটা কথা বলি, যতক্ষণ হরিনাম যজ্ঞ চলবে, যতক্ষণ আমি কীর্তন করব, আমি জানি আপনাদের আমার বলতে একটু লাগছে, আপনাদেরও মনে শুনতে কষ্ট হবে। কেউ টাকা দিয়ে প্রণাম করতে এখন আসবেন না, কারণ এই টাকাটা এমনই জিনিস মা, ভাবকে নষ্ট করে দেয়। ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভক্তিটা নষ্ট হয়ে যায়। আমি জানি আমরা কীর্তনীয়রা টাকার জন্য ছুটে আসি, আপনারা ভালোবেসে টাকাটা উপহার দেন, কিন্তু এই টাকাটা দেখলে না মা, ক টাকা দিল আগে দেখি, সেই দিকে চোখ পড়ে যায়। আমরা ব্রাহ্মণরা লোভী জাত তো। হ্যাঁ গো, এটা বাস্তব কথা, ব্রাহ্মণরা হচ্ছে লোভী জাত। ক টাকা দিল আগে চোখ পড়ে যায়, মানে যে কথাটা বলবো বলে ভাবছিলাম সেটা আউট হয়ে যাবে। সেই জন্যে আপনাদের সামনে হাত জোড় করে বলছি, কীর্তন হয়ে যাবার পর আমি আঁচল পাতবো, যার যত টাকা আছে দেবেন, আমি ঘরকে নিয়ে চলে যাব। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি ওগো নারায়ণ। হে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী হরি, জগৎপতি তুমি
ও স্বামী, আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী। এ কি স্বামী, তুমি কথা বলছো না কেন? স্বামী তুমি কথা বলো। আমি তোমার জন্য একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এসছি স্বামী, তুমি কথা বলো। অনুসুয়া এই তো কথা বলেছে না, আমি তোমার জন্য। অনুসুয়া, যে স্বামী আর কয়েক মিনিট বাঁচবে, কয়েক মিনিট, সেই স্বামীর জন্য তুমি একটা পা কেটে বাদ দিয়ে জল নিয়ে এলে। আমি স্বামী হয়ে তোমাকে একটিবার আমি প্রণাম করতে চাই। এ কি বলছো স্বামী? শোনা অপরাধ, কানে শোনাটা অপরাধ। স্বামী হয়ে স্ত্রীকে কি প্রণাম করবে? স্বামী হয়ে স্ত্রীকে কেউ প্রণাম করেছিল? কেউ করেনি, তবে একজন করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। কেন? নিজের স্ত্রীকে জানতে পেরেছিলেন, নিজের স্ত্রীকে বুঝতে পেরেছিলেন, তাই রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে প্রণাম করেছিলেন। ওগো স্বামী, তুমি রামকৃষ্ণ নও, আমি শারদা নই। প্রকৃত যদি আমি সতী নারী হয়ে থাকি, এই বাঁ হাতটা তোমার আমি বক্ষে রাখলাম, আর ডান হাত দিয়ে সূর্যকে আমি স্তব্ধ করে দিলাম। ও সূরজ দেবতা, তুমি একদিন মাতে ওঠো। ও সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। হাতের শাখা সিঁদুর সিঁদুর মুছে দিও না, আমার স্বামীর মৃত্যু তুমি দিও না। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূরজ দেবতা, তুমি একদিন বাদে ওঠো। সূর্য উঠছে মা। হরে কৃষ্ণ, সূর্য উঠেছে। উঠবে কি করে? ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে কে? অনুসুয়া। ইন্দ্র নারদকে বলছে, এই নারদ, এদিকে শোন, শোন এদিকে। আচ্ছা নারদ, তুই তো সব জায়গায় ঘুরিস, আচ্ছা বলতো সূর্য উঠছে না কেন? সূর্য কেন উঠছে না জানো না? না। ওই কোথাকার কে অনুসুয়া আছে, হ্যাঁ বাপটা স্বামীর বুকে রেখেছে, হ্যাঁ, আর ডান হাত দিয়ে সূর্য দেবতাকে স্তব্ধ করে দিয়েছে, ওই জন্য উঠছে না। ওই জন্য উঠছে না। চল সমস্ত দেবতারা নারায়ণের কাছে যাই। সমস্ত দেবতারা কি করেছে? নারায়ণের কাছে আসে। কেমন করে আসছে দেখুন। ओंग दय साद शोभित्रग मद्रवर्ते नारन सृजिजासन सन्निविष्टकरमान कनक कुंडलमान क्रीति हारि हिरणमय बहुतीत शंख चक्रं ओम नमः नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम पप कर्मां पापदम पाप सम्मम तैमांग पुनरिकाक्षं सर्व पाप हर हरि हरे परमद दैत मारे गोपाल गोविंद मुकुंद शौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मांगी जगदीश रक्षा ओम गुच्छाति गुच्छगप्तितां तांग्रियान स्वात्ति तांगी जगम सिद्धि बाबू तुम्हें देवी तत्वसाद सुरेश्वरी ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वादिके शरण्य तमखे गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्ति ऊर्ध्व सनातनी पूर्णस्य गुणमय देवी नारायणी नमस्तुते शरणागत दीनात्य हरिद्वार परायणे सर्वशास्त्र हरे देवी नारायण नमस्तुते ओम नमो नारायणाय नमो সংকট তারণ মনি জনরঞ্জন মদলি
জাগো জাগো জাগগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো সমস্ত দেবতারা নারায়ণের কাছে যখনই উপনীত হয়েছে, নারায়ণ বলছে কি তোমরা এখানে কেন? বলে প্রভু সূর্য যদি উদিত না হয়, বলে কেন সূর্য উঠছে না কেন? বলে ডান হাত দিয়ে সূর্যকে স্তব্ধ করে দিয়েছে অনুসুয়া। বলছে তোমরা যে যার জায়গায় চলে যাও, আমি যা করার করছি। নারায়ণ কি করেছে মা, নিজ মূর্তি ধারণ না করে বালগুরু ধারণ করেছে। অনুসুয়ার কাছে এবার সে বলছে ও মা, মা ও মা তুমি ডান হাতটা সরিয়ে নাও। ডান হাতটা সরিয়ে নিলে আমার স্বামী মারা যাবে। আমি তোমাকে যদি হীরা জহরত মণিমাণিক দিই, এখানে যতগুলো মা বসে আছেন উত্তরটা দেবেন, স্বামীর থেকে বড় কিছু হতে পারে? কি মা হতে পারে? আমি যদি আপনাকে বলি 2 লাখ টাকা দেবো, স্বামীটাকে ছেড়ে দিন, দেবেন? 2 লাখ লাগবে না, এমনি ছেড়ে দেবে। স্বামীকে স্বামীর ভাগ অন্য ভাগ দিতে পারে, স্বামীর ভাগ কেউ দেবে না, তাই তো? বলে দাঁড়া বাবা, তুমি আমাকে কি বলে ডাকলে বাবা? মা। মা। আমি তোমাকে কি বলে ডাকলাম? বাবা। বাবা। তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি দাঁড়ালো? মা আর ছেলে। মা আর ছেলে। কোন ছেলে কি চায় তার মা বিধবা হোক? না। নারায়ণ মনে মনে ভাবছে আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। হ্যাঁ ও মা, তুমি ডান হাতটা সরিয়ে নাও, তোমার স্বামী মারা যাবে ঠিক কথা, কিন্তু তোমার স্বামীর প্রাণ আমি আবার ফিরিয়ে দেব। সাধু বাবা, যে সাধু বাবা অভিশাপ দিয়েছিল, সাধু বাবাকে যে ডাকলো, বলে সাধু বাবা সূর্য উদিত হয়েছে। হ্যাঁ হয়েছে। অনুসুয়া স্বামী মারা গেছে। হ্যাঁ মারা গেছে। ওর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দিতে হবে। অনুসুয়া স্বামীর প্রাণ ফিরিয়ে দিল শ্রী হরি নারায়ণ। আর নারায়ণ যখনই অনুসুয়া স্বামীর প্রাণ ফিরিয়ে দিল, অনুসুয়া নিজের স্বামীকে নিয়ে সুস্থ দেহ নিয়ে ঘরকে চলে এলো। ভোলানাথের এদিকে ঘটনা ঘটেছে কি, ভোলানাথের গলায় একটা জ্বালা আছে। কিসের জ্বালা বলো তোমার? বিষের জ্বালা। গরল পান করেছিল। বলছে আমি যদি অনুসুয়ার মতো মেয়ের এঁটো খেতে পারি, সতী নারী, তাহলে আমার জ্বালাটা নিবারণ হয়ে যাবে। এই বলে 3 দেবতা কি করেছে, অনুসুয়ার কাছে কি বলছে, ও মা আমাদের বুড়োটার বড় সাজ জেগেছে, এঁটো খাবে, বসে পড়ো। বসে পড়বো? হ্যাঁ। এমন সময় ভোলানাথ বলছে, ও মা খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। না না খাবো না আমি তোমার পাতের অন্ন, খাবো না আমি তোমার পাতের অন্ন। কেন খাবে না কেন? এই তো বলে এটো খাবো, খেতে পারি। বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার পাতের অন্ন। তুমি বিবস্তা হয়ে যদি দিতে পারো তুমি অন্ন, তবেই তো খেতে পারি তোমার হাতের অন্ন। না না খাবো না, 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 না না খাবো না। এই যে বিবস্ত্রের সেবা দিতে পারবে? পারবে? অনুসব বলছে হ্যাঁ পারবো।
অনুসূয়া কি করলো, চালাকি করলো, ব্রহ্মাকে বলছে এ ব্রহ্মা তোর কমণ্ডলী থেকে একটু জল দে তো। কমণ্ডলী থেকে জল নিয়ে নারায়ণের মাথায় ছিটি দিয়েছে, মহেশ্বরের মাথায় ছিটি দিল, ব্রহ্মার মাথায় ছিটি দিল। 3 বৎসরের ছেলে হয়ে গেল তিনজনে। নিজের মাথায় ছিটি নিল, 4 বৎসরের মেয়ে হলো। এবার বিচার করে বলুন, 4 বৎসরের মেয়ে 3 বৎসরের 3টে ছেলেকে যদি বিবাস্তরের সেবা দেয়, জগতে কে কিছু ভাববে? 3টে দেবতার দোলনায় দুলছে, 3 বছর বয়স তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। এখানে দুর্গা বলছে আমাদের বুড়োটা গেল কোথায়? গেল কোথায় বলো তো? বুড়োটা গেল কোথায়? ওগো 3 দেবী এক স্থানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, 3 দেবী একখানে দাঁড়াইয়া ভাবে, মনের বেদনায় আর বলিতে নারী পারে, মনের বেদনায় আরে বলিতে নারী পারে, আমি মানি না মানি না মানি না মানি না। আমাদের বুড়ো গেলা গেল কোথায়? পুরো কি রে পতি বলতে পারিস না? হ্যাঁ, তোর স্বামী কোথায় গেছে বলে গেছে? হ্যাঁ, ওরটা খুব ভালো তোর স্বামী বলে যায়নি? তবে বলে যায় রে, শ্মশানে পড়ে থাকে, আমিও বলি আমারটা শ্মশানে পড়ে থাকে। হ্যাঁ, 6 বৎসর গায়ে মাকে। তোর তো খুব ভালো, তোর তো বুড়ো, হ্যাঁ রে, কোথায় যায় বলে যায় না। আমিও বলে যাই না, আমাদেরটাও বলে যায়। লক্ষ্মীর স্বামী খুব ভালো। হ্যাঁ ওকে বলে গেছে। শোনে দিকে বলছি কোথায় গেছে বলে গেছে? বলে গেছে তো, কোথায় গেছে? কোথাকে অনুসু আছে হ্যাঁ, আর এটো খেতে গেছে। 3 দেবতা কি করেছে? এখানে তো 3 বছরের মেয়ে 3 বছরের ছেলে হয়ে বসে আছে, আর 3 দেবী মানে ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, কার্তিকের, দুর্গা, নারায়ণের স্ত্রী, হ্যাঁ অনুসূয়া 3 দেবী আর 3 দেবতাকে পেয়ে পঞ্চপদ্মিনী আরতি করছে। তত্ত্ব পঞ্চপৃথিবীর জন্ম কোথা থেকে? আরতি করে যখন রেখে দেয় মাথায় বুকে সবাই তাপ দেয়। কেন তাপ দিতে হয়? তাপ দিলে কি হয়? 5টা প্রদীপের কি কি নাম? তত্ত্বটা দেখুন। হর পার্বতীর যখন মিলন হয়, হর পার্বতীর মিলন কোথায় হচ্ছে? হিমালয়ের পাদদেশে। হর পার্বতী মিলনের মধ্যে আবদ্ধ, মিলন আবদ্ধ। সেই সময় মুনিরা পৌঁছে গেছিলেন মিলনের স্থলে। মিলনের স্থলে মুনিরা পৌঁছে গেছিলেন, হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল। এবার বলি, এই যে দুর্গা পুজো গেল, দুর্গার কটা ছেলে? আমি মেয়ের কথা বলিনি, ছেলের কথা বলছি। দুর্গার কটা ছেলে? একটা। শিবের কটা ছেলে? একটা। বুঝতে পারলেন না? খুলে বলে দিই, দুর্গার ছেলে হলো গণেশ, শিবের নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। বোঝা গেল? গণেশ দুর্গার ছেলে, শিবের নয়। কার্তিক হচ্ছে শিবের ছেলে, দুর্গার নয়। তত্ত্বটা খুলে বলছি, দেখে নিন। তাহলে হর পার্বতী মিলন আবদ্ধ, মুনিরা পৌঁছে গেছিল, হর পার্বতী মিলন থেকে ছাড়াছাড়ি হয়ে গেল, মিলন হলো না। দেবাদিদেব মহাদেবের শক্তি, বীজ শক্তি সর্বনে পড়ল, মিলন তো ছাড়াছাড়ি হয়ে গেল। দেবাদিদেব শক্তি, মহাশক্তিটা, শক্তি বীজ শক্তিটা কি করলো? সর্বনে পড়ে গেল। তার থেকে 6টা মাতা, একটা দেহ সন্তান ধারণ হলো। একটা সন্তান জন্ম হয়েছিল, তার মাতা ছিল 6টা, 6টা মাতা একটা দেহ, সর্বনে পড়েছে। মুনিরা কান্না শুনে 6টা মুনি স্ত্রী, 6টা স্তন ছেলেটার মুখটাকে ধরে দিল, কান্না বন্ধ হয়ে গেল। মুনিরা অন্তর্ধান করে জানতে পারছে এটা কার সন্তান। দেখি তো অন্তর্ধান করে, অন্তর্ধান করে জানতে পারলে এটা তো ভোলানাথের সন্তান। ভোলানাথের কাছে গিয়ে বলছে, শিব শম্ভু কি জয়। এই যে ভোলানাথ, আমরা সর্বনেতে ছেলেটাকে পেয়েছি, এর নাম রেখেছি সরানল। বলছে আজ থেকে নাম সরানল নয়, আজ থেকে নাম হবে দেব সেনাপতি কার্তিক। কার্তিকের কটা মাথা? কার্তিকের কটা মাথা? একটা মাথা, তাই তো? আর আমি যে বলছি 6টা মাথা, 6টা মাথা ছিল, 6টা মাথা ছিল, কি করে 5টা মাথা গেল কোথায়? এবার দেখুন। আগে দেবতাদের সেনা ছিল কে? রাজা মুচুকুন্দ,
মুচুকুন্দ যখন অসুর দিকে দমন করলো, মুচুকুন্দ বলছে প্রভু আমি একটু ঘুমোতে চাই। সত্যযুগ থেকে মুচুকুন্দ ঘুমোচ্ছে। কৃষ্ণ বলরামের জন্ম হয়েছে দাপর যুগে। কৃষ্ণ যখন কংসকে নিধন করলো, কৃষ্ণের জন্ম কি মাসে? কৃষ্ণের জন্ম কি মাসে, কি পক্ষ, কি তিথি, আর কি কি জানেন? বার্তিগুলো শুনে নিন, এগুলি তত্ত্ব। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দে কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল, মুখস্থ হয়ে গেছে। মনে থাকবে না? কাল যবনকে বলো, কাল যবন কৃষ্ণ বলরামকে মেরে দাও। কাল যবন ছুটতে ছুটতে আসছে, আর কৃষ্ণ বলরাম নিজের পিত ধরাটা নিয়ে মুচুকুন্দের গায়ে চাপা দিয়ে দিয়েছে। আর কাল যবন কৃষ্ণ ভেবে যে এই মুচুকুন্দকে আঘাত করেছে, একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? আসছে, কোথা থেকে আসছে বলো? একটা পোড়া পোড়া গন্ধ আসছে গো। কোন দিক থেকে আসছে? মায়াটা পেয়েছেন? হ্যাঁ, এই তো পোড়া পোড়া গন্ধ আসছে, এই দিক থেকে আসছে। ওগো মানুষ পোড়ার গন্ধ। গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম হরি হরি মুচুকুন্দর, গেল গেল ঘুম ভেঙে গেল, ভক্ত সাধে মুচুকুন্দর, গেল গেল ঘুম ভেঙে গেল, অকোচার মুচুকুন্দের গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল, গেল গেল ঘুম ভেঙে গেল। প্রেম সে বলো রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। হ্যাঁ, তাহলে কার্তিকের কটা মাথায় মা? সেই মুচুকুন্দ ভক্ত রূপে জন্ম নিল, ভক্ত কবি জয়দেব। এটা তত্ত্বটা গেল আলাদা। তাহলে কার্তিকের 6টা মাথা, একটা দেহ। ইন্দ্রের যোগে আহুতি দেবে বলে 60,000 শিশু মাথা করে কাঠ নিয়ে আসছে। কার্তিক দেখে হেসেছিল। একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। কার্তিক আমাদের দেখে তুমি হাসলে? একটা মাথা হাসছে, 5টা মাথা রহস্য করছে। ওই 5 আমরা অভিশাপ দিলাম, ওই 5টা মাথা মর্তের মাটিতে খসে পড়ুক। কার্তিক বলছে এই 5টা মাথা মর্তের মাটিতে গড়াগড়ি যাবে? বলে না, ওই 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপের জন্ম হবে। আর ওই পঞ্চপ্রদীপ দেবতা চরণে আরতি করে যখন রেখে দেবে, মর্তের ভক্তরা ওই পঞ্চপ্রদীপের তাপ চোখে মাথায় বুকে দিয়ে তোমাকে সমবেদনা জানাবে। আর 5টা প্রদীপের তাপ যদি কেউ মাথায় নেয়, তার তিতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। 5টা প্রদীপে কি কি নাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। মনে থাকবে মা? হ্যাঁ, কি কি বললাম? সাধু, রাধা, কৃষ্ণ, গুরু, বৃন্দাবন। আজকে পুষ্পার্ঘ্য নিবেদন করছে 3 দেব দেবীকে যখন পেয়েছে। অর্ঘ্য কেমন করে সাজাতে হয়? দুর্বার সঙ্গে জবা ফুল, দুর্বা অর্ঘ্য দিতে হয়। আর কি, দুর্বার জন্ম কোথা থেকে? মাটি থেকে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। আগে তত্ত্বটা বলে দিই না, আগে গানটা করে নি, তারপর তত্ত্বটা বলবো। বলছি, এই দুর্বাসুর ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ত্রিদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে দুর্বাসুর করল, দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলছে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেব দেবীর সেবায় লাগতে পারি। শোনো দুর্বাসুর, যে দিনটা আমি বর দিলাম, এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে চির অক্ষয় হয়ে বিরাজ করবে, দুর্বা ঘাস রূপে। দুর্বাসুর বলে প্রভু দুর্বা ঘাস রূপে নয়, আমি দুর্বা ঘাস রূপে দেবদেবীর সেবায় লাগবো, কিন্তু
মানুষের যেন কাজে লাগতে পারি। মায়েরা বলুন, দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? রাধে রাধে। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? আশীর্বাদ। হাতে হাতে আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টি জিনিস মিশিয়ে খেলে, যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মা গর্ভবতী হয়। 4টি জিনিস কি কি আর বলবো না। রাধে রাধে। বলবো? আচ্ছা বলে দিচ্ছি, কবে খেতে হবে সেটা বলবো না। আচ্ছা খালি পেটে খেতে হবে, কিন্তু কবে খেতে হবে সেটা ফোন করে জেনে নিতে হবে। এটা আসলে বলা যায় না। পুত্র নিলে পুত্র, কন্যা নিলে কন্যা। রাধে রাধে। রাধে রাধে। 100% গ্যারেন্টি। যদি বলেন আমি ছেলে চাই, ছেলে হবে। যদি বলেন মেয়ে চাই, মেয়ে হবে। কিন্তু যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো ঠিক করে বলতে হবে, তবে আপনি পাবেন। আর যদি ভুল বলেন, তাহলে ভুল উত্তর হবে। রাধে রাধে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পুয়া দুগ্ধ। কবে খেতে হবে এটা জেনে নেবেন। প্রেম সে বলো রাধে রাধে। এদিকে ভোলানাথ যোগমায়াকে দর্শন করলাম। ভোলানাথ, ও ভোলানাথ, একই করো তুমি শঙ্কর। বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে, বাজু
ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক ধই তাক ধই তাক ধই তাক ধই বলে নাচিছে ভোলা বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে বাজুয়া বাজিছে ভোলাও নাচিছে তাক দই তাক দই তাক দই তাক দই করে নাচিছে ভোলা দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে চতুর দোলা রে বাঁশতি রানী বাবা ভোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে মাততি রানী বাবা ভোলা রে হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু হর হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু হর বম বম জয় শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করে শম্ভু জয় 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 শিব শম্ভু ভৈরব নিরাদ কৃপা করো শম্ভু দোলা রে দোলা দোলা রে দোলা চতুর দোলা রে চতুর দোলা রে দোলা রে দোলা চতুর দোলা রে বাঁশতি রানী বাবা দোলা চতুর দোলা রে বাঁশতি রানী বাবা ভোলা রে বাঁশতি রানী বাবা ভোলা রে বাঁশতি রানী বাবা ভোলা রে এমন সময় তিন দেবী যখন এসেছে বলছে মা ও মা আমরা এত লম্বা চওড়া বউ আমাদের স্বামীগুলো এইটুকু কেন এটা খেতে চাইছিল হ্যাঁ আমাদের স্বামীগুলো আগের মতো ফিরিয়ে দাও আবার যেই জল ছিটি দিল প্রমাণ হয়ে গেল এমন সময় ব্রহ্মাকে বলছে এই ব্রহ্মা ব্রহ্মা এই যে বিয়ে তা তো করেছিস হ্যাঁ তোর বইয়ের নাম কি শোনে দিকে এখানে তোর বউ কোনটা কোথায় গেলে গো আমার সাবু এই যো ও সাবিত্রী বৌমা জয় মা ব্রহ্মা ছেলের পাশে দাঁড়া ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও ব্রহ্মা ছেলের পাশে দাঁড়া নয়নে ভরে দেখবো আমি ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও নয়নে ভরে দেখবো আমি ব্রহ্মা ছেলের পাশে দাঁড়াও এই পেট ফোলা ভোলা বিয়ে তাদা করেছিস আগে বগে খেয়ে চারটে ছেলে নে ওরে বাবরে তোর বইয়ের নাম কি বইয়ের নাম দুর্গা দুর্গতি নাসিনী অত বড় নাম বলতে পারিস না ছোট করে ডাকি ছোট করে কি বলিস গিদুক 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 কারু বইয়ের নাম যদি তিলকতমা হয় স্বামী কি তিলকতমা তিলকতমা বলে ডাকে ও তিলু সেই রকমই এই এখানে তোর বউ কোনটা দেখা কোথায় গেলে গো আমার দুর্গি সব চুলগুলোকে পাকি ফেলে জয় ও দুর্গা বৌমা জয় মা আর লোকাতে হবে না মা খ্যাপা ছেলের পাশে দাঁড়া খ্যাপা ছেলের পাশে দাঁড়াও খ্যাপা ছেলের পাশে দাঁড়া নয়নে ভরে দেখবো আমি খ্যাপা ছেলের পাশে দাঁড়াও নয়নে ভরে দেখবো আমি খ্যাপা ছেলের পাশে দাঁড়াও পরে আছে লক্ষ্মী নারায়ণ আচ্ছা মায়েদের একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা মায়েরা বলুন তো অনুসুয়া নারদের কাছ থেকে প্রথমবার কি চেয়েছিল মায়েরা বলুন মাথা রেখে যেন স্বামীর কোলে মাথা রেখে যেন ঘুমোতে পারে ঘুমোতে পারি মরতে পারি বলছে ঘুমোতে পারি বেটি ঘুমোয় বোঝা হ্যাঁ রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে লক্ষ্মী নারায়ণকে বলছি লক্ষ্মী নারায়ণ তোমার এই লক্ষ্মী নারায়ণ রূপে নয় রাধা কৃষ্ণ রূপে দাঁড়াও আমি স্বামীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করব অত্তরী মুনি বসলো অনুসুয়া স্বামীর কোলে মাথা রাখলো রাধা কৃষ্ণের উপমাধুরী দর্শন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অত্তরী মুনি বলছে প্রভু হে গোবিন্দ হে রাধা রানী
তোমাদের যুগল রূপ দর্শন করে আমার স্ত্রী মারা গেল, আমার গতি কি বা হবে? কিছুদিন বাদ অত্রি মুনি মারা গেল, একদিকে দাস একদিকে দাসী। হ্যাঁ কি গো মা, ছেলে হয়ে মাকে বিয়ে করলো কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি বলেছিলাম? অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জনের ছেলে কটা? অলোক নিরঞ্জনের স্ত্রী হলো যোগমায়া। অলোক নিরঞ্জনে ভালো করে তত্ত্বটা শোনো। অলোক নিরঞ্জনের স্ত্রী হলো যোগমায়া। যোগমায়াকে বলে, যোগমায়া তোমার কটা ছেলে? বলে কেন, আমার 3টে ছেলে। কি কি নাম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলে শোনো অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন বলছে, শোনো যোগমায়া, এই 3 ছেলের মধ্যে যে কোনো একজনকে স্বামী রূপে গ্রহণ করতে হবে। যোগমায়া অলোক নিরঞ্জন স্বামী যখনই বলেছে, যোগমায়া ব্রহ্মাকে বলছে, এ ব্রহ্মা আমাকে বিয়ে করবি? ব্রহ্মা বলছে, তুমি মা, আমি ছেলে, ছেলে হয়ে মাকে কি বিয়ে করব? আমি পারবো না। এই বিষ্ণু আমাকে বিয়ে করবি? বলে না মা, আমি তোমার ছেলে, আমি মাকে কি বিয়ে করব? এ মহেশ্বর তুই পারবি? ভোলানন্দ বলছে, হ্যাঁ মা আমি পারি, তবে তোমাকে 108 বার মরে জন্ম নিতে হবে, তারপর আমি বিয়ে করতে পারি। ওই 108 বার যোগমায়া মরেছিল। ওই 108টা হারের মালা পরে আছে ভোলানাথ। হারের মালা পরে নেই 108টা? কোন হার? যেটা নারীদের নেই, পুরুষের আছে। সেটা কোন হার? এই গলার কোনটি। এই গলার কোনটিটা পুরুষ জাতির আছে, নারী জাতির নেই। হাত দিয়ে দেখুন। সেই থেকে যোগমায়া ওই 108 বার মরার পর এই হারটা গলায় নিয়ে পড়ে আছে ভোলানাথ। তারপর ছেলে হয়ে মাকে বিয়ে করলো, যোগমায়াকে বিয়ে করলো। ভাই হয়ে বোনকে বিয়ে করলো কে? আপনারা জানি কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? সুরসেন। সুরসেনের 2 ছেলে, একটা হচ্ছে বসুদেব, মেয়ে হলো কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। পরিষ্কার হলো? এবার বলি, সীতার বাবার নাম কি? জনকটা তো পদবী। আমার নাম হচ্ছে পবিত্র মুখার্জি। মুখার্জিটা আমার পদবী। আমার নামটা কি? পবিত্র। জনকটা হলো পদবী, তার নামটা কি? তার নামটা হলো শিরধ্বজ জনক। কি বললাম? শিরধ্বজ জনক। এবার তত্ত্বটা ভালো করে ধ্যান দিন। পঞ্চ পাণ্ডবের মায়ের নাম কি? পঞ্চ পাণ্ডবের মায়ের নাম? আচ্ছা বেশ। অর্জুনকে তার ছেলে। আচ্ছা, কৃষ্ণের বোনের নাম কি? সুভদ্রা। কৃষ্ণের বোন সুভদ্রা। সুভদ্রার সঙ্গে অর্জুনের সম্পর্কটা কি? ভাই বোন। অর্জুন সুভদ্রাকে বিয়ে করলো, ভাই হয়ে বোনকে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে দেখুন, আজকে ছেলে হয়ে মাকে বিয়ে করলো, ভাই হয়ে বোনকে বিয়ে করলো। এখানে দেখুন, একদিকে দাস একদিকে দাসী। স্বামীর বামে 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 দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ও শ্যামের বামে, এ শ্যামের বামে, শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুখানি উলুখানি যত নারী নারী যত নর নারী, যত নর নারী গো, যত নর নারী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন
কিশোরী ওহো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে ওহো শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী উলুধ্বনি শঙ্খধ্বনি দেয় কত নারী গো, দেয় কত নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি দেয় নর নারী গো দেয় নর নারী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ওহো শ্যামের বামে শ্যামের বামে এই শ্যামের বামে এই শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী প্রেম সে বলো রাধা রানী কি জয় রাধা মাধব কি জয় যখনই রাধা গোবিন্দ যুগলে দাঁড় কাটিয়েছে স্বর্গ থেকে দেবতারা তারা পুষ্পবৃষ্টি করে গো, পুষ্পবৃষ্টি করে গো পুষ্পবৃষ্টি করে গো। পুষ্পবৃষ্টি করে গো স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ উলুধ্বনি দেয় সখীরা সক। রাধা গোবিন্দের হইল যুগ উলুধ্বনি দেয় সখীরা সক রাধা গোবিন্দের হইল যুগ রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়ে আর সেই রূপমাধুরী দর্শন করছে সবাই মিলে।